আসসালামু আলাইকুম ভাই। আর একটি বছর বাঁচলে হয়তো আপনি রমজান মাস পাবেন। তাই আপনাদের কাছে দু হাত মিলিত করে বলছি আপনাদেরকে, ভাই একটি বছর বাঁচলে আপনারা পবিত্র মাহে রমজান পাবেন। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করে বলছি, এমন কোনো কাজ করবেন না যেটা আপনার জন্য দুনিয়াতেও ক্ষতিকর, আখিরাতেও ক্ষতিকর। তাই পবিত্র মাহে রমজান পেয়ে আমরা যেন জীবনের সমস্ত গুনাহ-খাতা ক্ষমা চেয়ে নিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। ভাই আপনার মতো আমার মতো অনেক লোক এই রমজান মাস পেয়ে অবহেলা করছে, আজকে তারা হয়তো দুনিয়াতে নাই। অনেকে চলে গেছে, কত আত্মীয় স্বজন আপনার আত্মীয় স্বজন অনেকে আজ দুনিয়াতে আজকে নাই। হয়তো আপনিও থাকবেন না, আমিও থাকবো না। কিন্তু এই রমজান মাস পেয়ে আমরা যদি অবহেলা করি, আল্লাহর ইবাদত না করি, হয়তো আমরা একদিন এই দুনিয়া থেকে চলে যাবো। সামনের রমজান আমরা পাবো কিনা এটা একমাত্র আল্লাহই জানে। তাই এই রমজান থাকতে আমরা আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নিতে হবে আমাদেরকে। একটি বছর বাঁচবো, তারপর আল্লাহর কাছে আবার ক্ষমা চাওয়ার সুযোগ পাবো। ওই সুযোগটা হয়তো নাও পেতে পারে অনেকে। তাই সবার কাছে আমার একটা অনুরোধ, সবাই আল্লাহর কাছে দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চান। নিশ্চয় আল্লাহ আপনাদেরকে খালি হাতে ফিরাবে না। আল্লাহ আপনাদেরকে অবশ্যই ক্ষমা করবেন। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আল্লাহর কাছে সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এই রমজান মাস পেয়ে যারা জীবনের সমস্ত গুনাহ-খাতা ক্ষমা চেয়ে নিতে না পারে, তাদের মতো হতভাগা আর পৃথিবীতে আমার মনে হয় আর কেউ নাই। তাই আমরা সবাই রমজানের পবিত্রতা রক্ষা করব, সাথে সাথে আমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা চেয়ে নিতে হবে আল্লাহর কাছে। ভাই কয়দিন বাঁচবো পৃথিবীতে সেটা বড় কথা নয়, যে কয়দিন বেঁচে আছেন ওই কয়দিন কী কাজ করে গেছেন। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে যে উদ্দেশ্যে, ওই উদ্দেশ্যে কতটুকু সফল করেছেন আপনি। দুনিয়াতে শুধু আপনার নিজের কাজের জন্য ব্যস্ত থাকলে হবে না। আল্লাহ যে আপনাকে দুনিয়াতে পাঠাইছে, আল্লাহরও কিছু নির্দিষ্ট কাজ আছে। 5 ওয়াক্ত নামাজ পড়া, ইনশাল্লাহ সবাই জমাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আর যারা যে কোনো কাজের সাথে জড়িত আছে, ইনশাল্লাহ সব কিছু সঠিকভাবে করার চেষ্টা করবেন, হালাল ব্যবসা করার চেষ্টা করবেন। যারা চাকরি করেন তারা অবশ্যই ঘুষ থেকে বিরত থাকবেন ইনশাল্লাহ। ভাই দুনিয়াটা কিছুই না, সামান্যই দুনিয়াতে। আখিরাতকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আপনি ভালো চলবেন, আপনি সব কিছুই ভালো পাবেন। আপনি খারাপ হবেন, জগৎটাই খারাপ। ভাই দুনিয়াতে বেঁচে থাকতে হলে এত আরাম আয়েশের দরকার নাই। আল্লাহ যেভাবে রাখছে এভাবে আলহামদুলিল্লাহ। এই দুনিয়াতে আপনি যত কষ্ট করবেন, আখিরাতে আপনি তত ভালো থাকতে পারবেন। তাই দুনিয়াকে নয়, আখিরাতের চিন্তা আপনারা করুন। এই দুনিয়া আপনাদের জন্য সামান্য ক্ষণিকের এই দুনিয়া নিয়ে এত ব্যস্ত হওয়ার দরকার নেই ভাই। আখিরাত যে এটা হচ্ছে আপনাদের আসল বাড়ি, ওটার জন্য আপনারা চিন্তা করেন। মনে রাখবেন এই দুনিয়াটা হচ্ছে সামান্য। এই সামান্য দুনিয়াটাকে আপনারা এত বেশি মায়া জড়া খেয়েছেন। এই দুনিয়াতে এত